অতিরিক্ত মা ভক্ত ছেলের বউরা কখনো সুখী হয় না। বাসর রাতেই প্রথম দিনেই স্বামী বলে দিল আমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। মা যা বলবে, হোক সেটা ভুল হোক সঠিক, জবাব দিবে না। মায়ের সব কথা শুনবে, মা যা বলবে সব করবে, তবেই আমার মন পাবে। প্রথম রাতেই আমি বুঝে নিলাম আমার মা আমার জান্নাত। মায়ের সাথে ঝগড়া, তার সাথে খারাপ আচরণ করলে আমি সহ্য করব না। বউ একটা গেলে 10টা আসবে, কিন্তু মা একটাই। জি আচ্ছা বলে চুপ থাকলেও ওই দিন বুঝতে পেরেছিলাম আমার কপালে দুঃখ আছে। কেননা আমার স্বামী অতিরিক্ত মা ভক্ত, এবং অতিরিক্ত মা ভক্ত ছেলের বউরা কখনোই সুখী হয় না। বিয়ের 12 দিন পরে এই সংসারের সব কাজ আমার ঘাড়ে চাপলো। শাশুড়ি নুন কম হলে খারাপ ব্যবহার করত, তরকারি ঝোল ঘন না হলে খারাপ ব্যবহার করত। মা কিছু শেখায়নি নাকি? কথায় কথায় আমার মা তুলে বলতেন শাশুড়ি। আমিও চুপ থাকি। এক মুহূর্ত বিশ্রাম নিলে বলেন সারাদিন শুয়ে থাকো কেন, কোনো কাজ নেই? আরো কত কথা। সব সময় চুপ থাকি, কারণ কষ্ট কাকে বলবো। স্বামী তো আর আমার নেই, সে তো মায়ের ছেলে, শুধুই মাকে ভালোবাসে। চলতে চলতে আমি প্রেগনেন্ট হলাম, আলহামদুলিল্লাহ। শাশুড়ি আর স্বামীর কথায় বাচ্চা হওয়ার ডেটের কয়েকদিন আগেই বাবার বাড়ি যেতে পারবো। তার আগে কিন্তু বাবার বাড়ি যাওয়া যাবে না। তার মায়ের সেবা করার যে কেউ নেই, শুধু একমাত্র আমিই আছি তার মায়ের সেবা করার। যেখানে আমার সেবার প্রয়োজন, সেখানে তার 58 বছর বয়সী মায়ের সেবা করতে হবে। আমাকে সব মেনে নিতে হবে। মেনে নিলাম মুখ বুঝে, কারণ মুখ খুললেই স্বামী তালাক দেবে। কারণ সে এটা জানে মা তার জান্নাত, কিন্তু এটা জানে না বউয়ের সুপারিশ ছাড়া সে জান্নাতে ঢুকতে পারবে না। বাচ্চা পেটে রেখে বাড়ির সব কাজ করিয়ে নিয়েছে জান্নাতি মা আমাকে দিয়ে। অবশেষে 5 মাসে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। অথচ আমার স্বামী বলে শাশুড়িকে নিজের মা ভাববে। আরে জানোয়ারের বাচ্চা, তোর মা যদি আমার মায়ের মতোই হতো তবে বাচ্চাটা আজ আমার দুনিয়ায় আসতো। বাচ্চা যেই দিন নষ্ট হয়েছে ওই দিন বাবার বাড়ি চলে এসেছি, এবং এরপরে ডিভোর্স লেটারও পাঠিয়ে দিয়েছি। স্বামীর সাথে একটা কথাও বলেনি। তার কথা শুনে শুনে আমি মাস্টার শেষ করা শিক্ষিত মেয়ে। আমাকে আমি নিজেই পালতে পারবো। স্বামীকে ভালোবাসতাম একতরফা, কিন্তু সে কখনো আমাকে ভালোবাসার মূল্য দেয়নি। আমি কোথাও দুইজন একা ঘুরতে যেতে চাইলে মাকে নিয়ে যাবে, দুইজন একা সময় কাটালেও মাকে ডাকবে। হানিমুনে কক্সবাজার গিয়েছি, সেখানেও মাকে নিয়ে গিয়েছে। এমন না যে আমার শাশুড়ির আর কোনো সন্তান নেই। শাশুড়ির 3টা মেয়ে, একটা ছেলে। মেয়ের বয়স 21, আরেকটা 16, আরেকটা মেয়ে বিয়ে হয়ে গেছে 25 বছর। শুধু সম্মান চেয়েছিলাম, কিন্তু তার কথা মাকে ছাড়া বউকে ভালোবাসার বা সম্মান করা বউয়ের গোলামি করা। কাপুরুষ একটা। এই পুরুষের বউ বাচ্চা, নিজের বাচ্চার কথাও একবার চিন্তা করেনি, বাচ্চাটার উপরেও দয়া হয়নি। কাপুরুষ এতটুকু বোঝেনি আমাকে 9টা মাস যত্ন আর ভালোবাসা দিলেই তারা বাচ্চার মুখ দেখতো, নাতি নাতির মুখ দেখতো, বাচ্চাটা দুনিয়ায় আসতো। আমাকে জানাবেন তো, আমি এই কাপুরুষটাকে তালাক দিয়ে কি ভুল করেছি কিনা? আমার মনে হয় যে আমি ঠিকই করেছি। আপনাদের কি মনে হয়?